হ্যালো ফ্রেন্ডস, দ্বীপ্রহরের শুভেচ্ছা সবাইকে। গুড আফটারনুন অল অফ মাই ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আমরা আজকে বাড়িতে মাছ ধরছি। মাছ ধরতে ইচ্ছে করছিল একটু, আর আমাদের ছোট্ট একটা পুকুর আছে, ওইটাতে ভাবলাম যে একটু মাছ ধরে নেই। আর আমার হাব্বি আছেন সাথে সাথে, যে মাছ ধরছে ওর সাথে সাথে, আর আমি করছি ক্যামেরাম্যানের কাজটা। এখন মাছ ধরছে, দেখতে বেশ ভালোই লাগে, আমারও খুব ইন্টারেস্ট। মাছ ধরে যারা, ওদের মাছ ধরা দেখতে আমি খুব ভালোবাসি। এই যে দেখো এবার মাছের সাথে কি উঠেছে এটা, ওরে বাপরে বাপ, কত বড় সাপ দেখো। এটাকে ধুরা সাপ বলে আমাদের এখানে। মানে এগুলি শুধু মাছই খায়, মাছ সব মাছ খেয়ে নেয়, গুঁড়া মাছ যা আছে পুকুরে সব খেয়ে নেয়। আর জাল ফেলাতে সেটা জালের সাথে উঠে গেছে, মাছও উঠেছে কিছুটা। আর সে নেট লাগিয়েছিল আমাদের ভাই অর্জুনে, অজয় তার নাম। অজয় নেট লাগিয়েছিল, তো সেটা থেকেও কিছুটা মাছ পাওয়া গেছে। আমার হাব্বিও নেমেছিল পুকুরে মাছ ধরবে বলে, কিন্তু ওনাকে একটা জোক এমনভাবে কামড়ে ধরলো যে ওইটা প্রচুর রক্ত খেয়েছে পায়ের থেকে, যার ফলে ভয় উঠে গেছে, আর আর নামিনি। এবার মাছের মানে হাঁড়িটা নিয়ে নিয়ে ওর সাথে সাথে ঘুরছে আর মাছগুলি কালেক্ট করছে। আর আমিও বসে 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 দেখছি ওদের কাণ্ড। সে নেট ফেলেছিল, নেটেও কিছুটা মাছ উঠেছে, তবে তেমন একটা বেশি নেই মাছ। এই ধরেছিল আরেকটা মাছ, এই ধরেছে। এইভাবে তারা মানে এক্সপার্ট ধরাতে, মাছ সে খুব ভালোই ধরতে পারে। আর দেখো কি কি মাছ ধরেছি আমি দেখাবো তোমাদেরকে। আর কাঁকড়া আছে, প্রচুর কাঁকড়া। দেখো আমাদের গ্রামটা কত সুন্দর, এখন আবার একদম সবুজ সবুজ হয়ে গেছে, চারিদিক সবুজ। ফ্লাড হয়েছিল কিছুদিন আগে, তখন সব কিছু নষ্ট হয়ে গেছিল, এখন আবার সবুজ। ধান ক্ষেত লাগিয়েছে সবাই, তো ধান ক্ষেতের ফলে সব সবুজ হয়ে গেছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর গ্রাম এটা। আমাদের ফার্ম হাউসে আগে কাঁঠাল বাগান ছিল, আম বাগান ছিল, আনারস বাগান ছিল। আর এখন সেই সবগুলি মানে আম গাছ কাঁঠাল গাছ কেটে সব রাবার বাগান হয়ে গেছে। এখন আর আম কাঁঠাল কিছুই নেই, সব রাবার রাবার, শুধু রাবার। চারিদিকে দেখবে শুধু মির্জাতে রাবার আর রাবার। আর ধান ক্ষেত আছে, ধান ক্ষেত তো মানে নিচে হয়, আর টিলা জমিতে হয় রাবার চাষ। এই দেখো আমি এবার তোমাদেরকে মাছগুলি দেখাচ্ছি। এই যে মাছ ধরেছে, কাঁকড়া পেয়েছে কয়েকটা, আর ওই যে কি জানি টাকি মাছ বলে, এগুলি টাকি মাছগুলি তো খেতে ভালো লাগে না, এগুলি আমি খাবো না। তো আর অন্য কানলা মাছ, পুঁটি মাছ, মকা মাছ এগুলিও পেয়েছে অনেকগুলো, তো এগুলি খাওয়া যাবে। আর কাঁকড়া পেয়েছে। তো ফ্রেশ মাছ খেতে একটা আলাদা টেস্ট আছে, আর যে কোনো কিছুই রান্না করো না কেন ফ্রেশ মাছ দিয়ে, সেটাই ভালো লাগে। আর আমরা বাঙালিরা তো মাছ ছাড়া আমাদের চলেও না, মাছটা খুব প্রিয়, তাই প্রতিদিনই মাছ লাগে। আর সাথে এরকম ফ্রেশ মাছ হলে তো আর কোনো কথাই নেই। এই দেখো আরেক ধরনের মাছ, বালি করা মাছও আছে, এটাকে আমরা বালি করা মাছ বলি, অনেকে বাইল্লা মাছ বলে, আর কে কি বলে অনেক জায়গাতে অনেক নাম নিয়ে হয়তো বলা হয়, আমরা জানিও না। আজ আর পুরানো পুকুর থেকে, অর্থাৎ আমার শ্বশুরমশাই যে পুকুর কেটেছিলেন সেই পুকুর থেকে আর মাছ, মানে অনেক আগের পুকুরও, বড় বড় পুকুর দুইটা আছে, ওইগুলি থেকে আর মাছ ধরা হয়নি। এগুলি আমরা যে পুকুর কেটেছি সেটা থেকেই ধরা হয়েছে, ছোট পুকুর এটা। আর ট্যাংরা মাছও তো দেখেছো, ট্যাংরা মাছটা খেতেও খুব ভালো হয়। ওই পুকুরগুলিতে বড়, মানে আগের পুকুরগুলিতে অনেক বড় বড় মাছ আছে, কাতলা, তারপর রুই, এইসব বড় বড় মাছ আছে। Thank you so much for watching my video. Thanks a lot. Bye.